হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে মূল বিষয়টা হচ্ছে র্যাপিড জিকে এবং সায়েন্স রিলেটেড কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আজকে থাকবে মোট সেরা 25টি কোশ্চেন এবং এইরকমভাবে আর 3টে ক্লাস নেওয়া হবে। মোট 4টে পার্টে ক্লাস করব, 25টা করে, ঠিক আছে? এবং পরবর্তীতে নতুন একটা সাবজেক্ট নিয়ে আসবো, হয় ভূগোল অথবা ইতিহাস, এবং সেখান থেকে আসা বিভিন্ন এসএসসি, ডাব্লিউপি, কেপিএসআই, সিজিএল, সিডিএস, আরআরবি, এনটিপিসি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে আসা বিভিন্ন ধরনের ইতিহাসের কোশ্চেন অথবা ভূগোলের কোশ্চেন সম্পর্কিত কোনো একটা লেসন চালু করব। তো আজকে এখন আমাদের আছে র্যাপিড জিকে অ্যান্ড সায়েন্স সম্পর্কে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এবং ঠিক আছে, চলো তাহলে আমাদের আজকের লেকচারে পার্ট 1-এ দেখা যাক। তো শুরু করি। আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে বায়োগ্যাস এবং সিএনজি এর প্রধান উপাদান কী? বায়োগ্যাসটা কি? বায়োগ্যাসটা হচ্ছে জৈব পদার্থের পচনের ফলে যে গ্যাস উৎপন্ন হয়, তখন সেই গ্যাসটা তৈরি, যে গ্যাস তৈরি হয় সেটা হচ্ছে বায়োগ্যাস। এবং সিএনজিটা কি? এখানে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসগুলোকে খুব উচ্চ মানের চাপে রাখা হয়, দিয়ে সেই গ্যাসগুলো উৎপন্ন করা হয়। সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এবং এই দুজনেরই, এই বায়োগ্যাস এবং সিএনজির প্রত্যেকেরই প্রধান উপাদানটা হচ্ছে কি? অপশানস মিথসি, মিথেন, ঠিক আছে? তো ইথেনটা কি? ইথেনটা এই বায়োগ্যাস বা সিএনজির প্রধান উপাদান না, এটাও একটা প্রাকৃতিক গ্যাস। এবং বিউটেন আর প্রোপেন যেটা আছে, এই দুটো গ্যাস কিন্তু এলপিজির প্রধান উপাদান গ্যাস। এলপিজিটা যেটা আছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই না? এখানে কি হয়, পেট্রোলিয়াম মানে প্রাকৃতিক গ্যাসগুলোকে তরলীকৃত অবস্থায় রাখা হয়। চলো নতুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আজকে নেক্সট কোশ্চেনটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিডের সাধারণ নাম কি? অপশানস কী কী আছে? প্যারাসিটামল, অ্যাসপিরিন, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তো কোনটা উত্তর হবে? উত্তর হবে অ্যাসপিরিন, ঠিক আছে? অ্যাসপিরিন তোমরা জানো, অ্যাসপিরিন আমরা কি হয়, একটা ওষুধ ব্যবহার করা হয় যেগুলো কি করে ব্যথা, জ্বর এবং কোনো দহন কি করতে, কমাতে সাহায্য করে। ওকে, নেক্সট কী আছে অপশানগুলো দেখে নেবো একবার। যে প্যারাসিটামল যেটা আছে, প্যারাসিটামলে তোমরা জানো এটা কী হয়, জ্বর, ব্যথানাশক, তাই না? এর আবার রাসায়নিক নামটা কি? এর রাসায়নিক নামটা হচ্ছে এন অ্যাসিটাইল, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, প্যারা অ্যামিনোফেনল, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড জানো তোমরা, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডটা কোথায় পাওয়া যায়? পিঁপড়ের হুলে, তাই না? পিঁপড়ের হুলে পাওয়া যায়। এটা কী হয়, লেবুতে, ঠিক? তো নেক্সট কোয়েশ্চেন যাই। দাঁতের ডাক্তাররা দাঁতের বড় ছবি দেখতে কোন দর্পণ ব্যবহার করেন? তো অপশান কী কী আছে? উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল লেন্স। কোন দর্পণ ব্যবহার, যেহেতু প্রশ্নে তো বলেছে দর্পণ, তাই না? তাহলে কোন দর্পণ ব্যবহার করা হয়? এখানে উত্তর ব্যবহার করা হয় অবতল দর্পণ, ঠিক আছে? এটাই আমাদের উত্তর। অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়? কারণ এটা কি হয়, এখানে যদি দাঁতটাকে যদি আমি এই দর্পণের ফোকাস এবং মেরুর মধ্যবর্তী অংশে রাখা হয়, তাহলে সেটা কি হয়, বড় আকারে দেখায় এবং সংশ্লিষ্ট দেখায়। যেহেতু বড় করে দেখায়, তাহলে ডাক্তারদের দেখতে সুবিধা হয়, তার জন্য তারা অবতল দর্পণ ব্যবহার করে। আর বাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু চোখ দিয়ে দেবো। যেটা আছে উত্তল দর্পণ, উত্তল দর্পণে কী হয়, উত্তল দর্পণে যেটা বস্তু আছে বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হয় এবং সোজা প্রতিবিম্ব তৈরি হয়। সমতল দর্পণ জানো, যেগুলো আয়না বাড়িতে ব্যবহার করি, বড় থাকে, ঠিক আছে? তারপরে উত্তল লেন্স, যে লেন্স এটা কি, এটা একটা দর্পণ নয়, এটি আতসকাচ হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। শব্দের কম্পাঙ্কের একক কী? কম্পাঙ্কের এককটা কি? কম্পাঙ্কের এককটা হচ্ছে ডেসিবেল, মিটার পার সেকেন্ড, ওয়াট, হার্জ। তো কম্পাঙ্কের এককটা হবে তোমার অপশান ডি, হার্জ। এই হার্জে কী করা হয়, প্রতি সেকেন্ডে কতটা ঘটনা ঘটছে সেটাই মাপা হয়। ডেসিবেল দিয়ে কী মাপা হয়? ডেসিবেল দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়, শব্দের তীব্রতা মাপা হয় এই ডেসিবেল দিয়ে। মিটার পার সেকেন্ডটা কী দিয়ে মাপা হয়? মিটার পার সেকেন্ডটা বেগ মাপা হয়। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য কোন মৌল অপরিহার্য? যেহেতু গঠন বলেছে, এই গঠনের জন্য আমাদের ম্যাগনেসিয়াম মৌল অপরিহার্য। আয়রন কি করে? আয়রন ক্লোরোফিল অণু তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? এই ক্লোরোফিল অণুটা
তৈরি করতে সাহায্য করে। ক্যালসিয়াম কোষ গঠন এবং কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। পটাশিয়াম কি করে? পটাশিয়াম পত্রতন্ত্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে এবং উৎসেচকের সক্রিয়তা বাড়ায়। এটা কি করবে? যে পত্রতন্ত্র থাকে না, পাতার নিচে ছোট ছোট ফুটো, এই পত্রতন্ত্র কি করে? খোলা ও বন্ধ করার দায়িত্ব এই পটাশিয়ামের। চলো নেক্সট কোয়েশ্চেন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত টাংস্টেন ধাতুর রাসায়নিক প্রতীক কী? টাংস্টেন ধাতু হচ্ছে তোমার অপশন নাম্বার সি, ডাব্লু। নেক্সট কোয়েশ্চেন যাব। কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? সার্বজনীন দাতা মানে সবাই যেন সবাইকে দিতে পারে এরকম, তাহলে কোনটা হবে? অপশানস আমাদের এ বি পজিটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ও নেগেটিভ। ঠিক আছে। আর এবিটা কি হয়? সর্বজনীন গ্রহিতা। এটা হচ্ছে গ্রহিতা, সার্বজনীন গ্রহিতা মানে সবসময় গ্রহণ করতে পারে। নেক্সট কোয়েশ্চেন যাব। কীটপতঙ্গ সম্বন্ধীয় গবেষণাকে কি বলা হয়? অপশানস অর্নিথোলজি, ইকোলজি, এন্টোমোলজি, জিওলজি। অর্নিথোলজিটা হচ্ছে পক্ষীবিদ্যা, মানে পক্ষী পাখি টাখি বিষয়ে যে বিদ্যা সেটা হচ্ছে পক্ষীবিদ্যা, অর্নিথোলজি। ইকোলজি হচ্ছে তোমার বাস্তুবিদ্যা, পরিবেশ সংক্রান্ত যে বিদ্যা সেটা হচ্ছে ইকোলজি, বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র বিদ্যা। এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ বিদ্যা, কীটপতঙ্গ যেখানে নিয়ে গবেষণা করা হয় সেটাকে বলা হয় কি। তো আমাদের কোশ্চেনটা এটাই ছিল, তাহলে উত্তরটা হবে এন্টোমোলজি। আর জিওলজিটা কি? জিওলজিটা হচ্ছে ভূবিজ্ঞান, পৃথিবীর মধ্যে যে বিজ্ঞানটা আছে, ঠিক আছে, পৃথিবী নিয়ে বা ভূপৃষ্ঠ নিয়ে যে বিজ্ঞান সেটাকে বলা হয় কি জিওলজি, ভূবিজ্ঞান। নেক্সট কোয়েশ্চেন। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? বলের পরিমাপ, এই যে সূত্র আছে দেখতে পাচ্ছ, এটা কি সূত্র? এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোন অপশানে আছে? বি অপশান। তাহলে এটা উত্তর হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। প্রথম গতিসূত্র থেকে কী জানা যায়? জাড্ডের ধর্ম জানা যায়, ঠিক আছে, জাড্ডের ধর্ম জানা যায় বা বলের ধারণা জানা যায়, বলের ধারণা সম্পর্কে জানা যায়। তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়, ক্রিয়া আর প্রতিক্রিয়া। তোমরা তৃতীয় গতিসূত্র জানো যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া। মহাকর্ষ সূত্রে তো চলে গেল, ওটা আলাদা, নিউটনের সূত্রের মধ্যে পড়ছে না এটা। চলো নেক্সট কোয়েশ্চেন। বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? যেহেতু বিশুদ্ধ জল না অ্যাসিড না ক্ষার, পিএইচ স্কেল দিয়ে মাপা হয় কি? পিএইচ স্কেল দিয়ে মাপা হয় কতটা অ্যাসিড আছে, কতটা ক্ষার আছে, বা ক্ষারের তোমার ক্ষমতা কতটা বা অ্যাসিডের ক্ষমতা কতটা সেটা মাপা হয়। তো বিশুদ্ধ জলের ক্ষেত্রে কী হবে? অপশান নাম্বার বি, উত্তর হবে 7। ঠিক আছে। এখানে পিএইচ মানটা একবারেই কোনোটাই না, না অ্যাসিড না ক্ষার, ঠিক আছে, সেই অবস্থাকে পিএইচ মানটা কত হয়? 7 হয়। 7-এর নিচে হলে, লেস দ্যান 7-এর নিচে হলে সেটা হবে কি? অ্যাসিড। আর 7-এর থেকে যদি বড় হয় তাহলে সেটা হবে কি? বেস মানে ক্ষার, ঠিক আছে, এটা হবে অ্যাসিড। তাহলে 7-এর নিচে হচ্ছে অ্যাসিড আর 7-এর উপরে হলে ক্ষার। নেক্সট কোয়েশ্চেন। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? একটু আগে আমরা পড়লাম, পিঁপড়ের হুলে থাকে অপশন নাম্বার সি, ফর্মিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? বললাম লেবুতে থাকে। অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার থাকে, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার, ঠিক আছে। আর ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে। নেক্সট কোয়েশ্চেন। বৃক্কের গঠনগত ও কার্যগত এককটা কি? বৃক্কের গঠনগত কার্যগত এককটা হচ্ছে নিউরন, অ্যালভিওলাই, নেফ্রন, হেপাটোসাইট। তো অপশান হবে আমাদের সি, নেফ্রন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যাব। হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? তো দূরদৃষ্টির জন্য কোন লেন্স ব্যবহার করা হবে? উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল দর্পণ, বাইফোকাল দর্পণ। তো উত্তরটা হবে আমাদের উত্তল লেন্স। এখানে কি হচ্ছে যে হাইপারমেট্রোপিয়াতে এমন একটা দৃষ্টির ত্রুটি যেখানে রোগী দূরের জিনিস স্পষ্ট দেখলেও কাছের জিনিস ঝাপসা দেখে। তার দূরদৃষ্টি মানে কি? দূরের জিনিস ভালো দেখতে হবে, তাই না? দূরের জিনিস ভালো দেখতে পারবে আর কাছের জিনিসটা কী হবে? কম দেখতে পারবে। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে অক্ষিগোলকের আকার ছোট হয়ে যায় আমাদের, ঠিক আছে, এবং কি তার মধ্যে থাকা যে একটা লেন্সের ফোকাস থাকে, এই ফোকাস দূরটা বেড়ে যায়। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাবো এরপরে। ব্রোঞ্জ সংকর ধাতুর প্রধান উপাদান কী কী? তামা দস্তা, তামা টিন, লোহা ও নিকেল, অ্যালুমিনিয়াম, তামা। তো তোমরা জানো তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, তো অপশন নাম্বার বি উত্তর হবে।
আর তামা আর দস্তা মিশিয়ে কী তৈরি করা হয়? পিতল তৈরি করা হয়, ঠিক আছে, পিতল। নেক্সট কোয়েশ্চেন, মানব মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য রক্ষা করে? গরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, সুষুম্নাকাণ্ড। কোনটা অপশান হবে? অপশান হবে আমাদের লঘু মস্তিষ্ক, অপশান নাম্বার বি। লঘু মস্তিষ্ক বা এটাকে ইংলিশে বলা হয় কি? সেরিবেলাম, ঠিক আছে, এটার নাম হচ্ছে সেরিবেলাম, ইংলিশে বলা হয়। তো মস্তিষ্কের পেছনে গরু মস্তিষ্কের নিচে অবস্থান করে। তো এ কী করে? আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে। গরু মস্তিষ্ক কী করে? গরু মস্তিষ্ক আমাদের চিন্তা ভাবনা বুদ্ধি এগুলো নিয়ন্ত্রণ করে আর কি। তাহলে কী করে গরু মস্তিষ্ক? চিন্তা, বুদ্ধি, স্মৃতি, শ্রবণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। থ্যালামাস কী করে? এটা কী হয়? থ্যালামাসটা হচ্ছে গরু মস্তিষ্কের নিচে অবস্থিত এবং রিলে স্টেশন হিসেবে কাজ করে বা সংবেদন গ্রহণ ও প্রেরণ করে। তাহলে আমাদের কি উত্তরটা হবে ডাইরেক্টলি সংবেদনটা কী করে? গ্রহণ করে এবং প্রেরণ করে। সুষুম্নাকাণ্ড কী করে? সুষুম্নাকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নেক্সট কোয়েশ্চেন, কোনো কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? কঠিন ছিল, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হবে, কঠিন থেকে গ্যাস। তো অপশান কী কী আছে? বাষ্পীভবন, ঘনীভবন, গলন, ঊর্ধ্বপতন। তো অপশান হবে ঊর্ধ্বপতন। এবং এই ঊর্ধ্বপতন দেখায় এরকম কয়েকটি পদার্থের নাম হচ্ছে তোমার কর্পূর, ন্যাপথালিন, গ্রিনহাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? অপশান আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। তো গ্রিনহাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? প্রধানত গ্যাস হচ্ছে অপশান সি, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। আর অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো গ্রিনহাউস গ্যাস না। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর কঠিনতম প্রাকৃতিক পদার্থ কোনটি? প্রাকৃতিকভাবে পৃথিবীর কঠিনতম পদার্থ হচ্ছে অপশানস গ্রাফাইট, হীরা, প্ল্যাটিনাম, লোহা। তো প্রাকৃতিকভাবে কী হবে? অপশান হবে হচ্ছে বি, হীরা। গ্রাফাইটটা কিন্তু তোমার কার্বনিক একটা রূপভেদ, কিন্তু এটা কি হয়? এটা কি একটু খুব নরম হয় এবং স্তরযুক্ত হয়। প্ল্যাটিনাম খুব মূল্যবান হয় এবং ভারী ধাতু হয়, কিন্তু হীরার মতো অতটা কঠিন হতে পারে না। লোহাটা কি হচ্ছে যে এটি একটা ধাতু ঠিকই, ঠিক আছে, কিন্তু এটা হীরের তুলনায় অনেকটাই নরম। তো নেক্সট কোয়েশ্চনে যাব, বায়ুমণ্ডলের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? মানে কোন যন্ত্র দিয়ে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা? হাইগ্রোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার। তো অপশান নাম্বার সি অ্যান্সার হয়ে যাবে ব্যারোমিটার। হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় কি? বায়ুর আর্দ্রতা মাপা হয়। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয়, ঠিক আছে, উষ্ণতা মাপা হয়। আর ল্যাক্টোমিটার দিয়ে দুধে শর্করার পরিমাণ মাপা হয়, ঠিক আছে, দুধে শর্করার পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণটা মাপা হয়, দুধের বিশুদ্ধতা মাপা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভিনিগারের প্রধান উপাদান কি? ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তো ভিনিগারে কোন উপাদান থাকে? অপশানস হবে বি অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড জানলাম আমরা একটু আগে, কোথায় থাকে? পিঁপড়ের হুলো থাকে, তাই না? সালফিউরিক অ্যাসিড এটা একটা ক্ষতিকারক মানে ক্ষতিকারক একটা অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যাব, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্ন্যাশয়, পিটুইটারি গ্রন্থি। তো কোনটা আনসার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি, অপশন নাম্বার ডি। এখানে থাইরয়েড গ্রন্থি যেটা আছে এ কী করে? এ থাইরক্সিন হরমোন রিলিজ করে এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন, কোন পদার্থ নির্গত হয়? থাইরক্সিন হরমোন নির্গত হয়, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থিটা আছে, এটাকে বলা কি? আপাতকালীন হরমোন, ঠিক আছে। এটা হচ্ছে আপাতকালীন গ্রন্থি, এখান থেকে আপাতকালীন হরমোন নিঃসরণ করে, আপাতকালীন হরমোন নিঃসরণ করে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ও গ্লুকাগন নিঃসরণ হয়, ঠিক আছে। এই অগ্ন্যাশয় কী করে? ইনসুলিন ও গ্লুকাগন নিঃসরণ করে। নেক্সট কোয়েশ্চেন,
শূন্যস্থানে আলোর গতিবেগ কত? শূন্যস্থানে আলোর গতিবেগ তোমরা জানো, ঠিক আছে। তো এখানে অপশানস আছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ মিটার পার সেকেন্ড, 3,000 কিলোমিটার পার সেকেন্ড, 3 কোটি মিটার পার সেকেন্ড। তো অপশান কোনটা হয়ে যাবে আমাদের? অপশান হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। তোমরা জানো এমনিতে মুখস্থ করে গেছো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাই না? তো এখানে কি আছে, তোমার মিটার আছে, তাই না? মিটারটাকে আমাকে কী করতে হবে, কিলোমিটার যদি করতে যায় তাহলে এটা কত হয়ে যাবে, 3 লক্ষ হয়ে যাবে, ঠিক আছে। 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ঘরের উষ্ণতায় বা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে অপশানস সোডিয়াম, পারদ, ব্রোমিন, গ্যালিয়াম। এখানে কিন্তু অপশানগুলোর মধ্যে দুটো পদার্থ আছে যেগুলো তরল অবস্থায় থাকে, ঠিক আছে। কে কে? পারদ থাকে আর ব্রোমিন থাকে। কিন্তু আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে ধাতু। তো ধাতু হবে যদি হয় তাহলে উত্তরটা হবে পারদ, আর যদি বলতো কি গ্যাস তাহলে হতো কি ব্রোমিন। ব্রোমিন কি হয়, গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় তরল পদার্থ সাধারণ তাপমাত্রায়, আর পারদটা হচ্ছে ধাতু। নেক্সট কোয়েশ্চেন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? হেমাটাইট, গ্যালেনা, বক্সাইট, চ্যালকো, পাইরাইটস। তো উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার সি, বক্সাইট। হেমাটাইট যেটা আছে, হেমাটাইট হচ্ছে লোহার প্রধান উপাদান। গ্যালেনা যেটা আছে, গ্যালেনা হবে সেটা কি সীসা বা লেডের প্রধান উপাদান। চ্যালকোপাইরাইট যেটা আছে সেটা হবে তামার প্রধান উপাদান। নেক্সট কোয়েশ্চেন, গয়টার বা গলাগণ্ড রোগ কিসের অভাবে হয়? আয়রনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, ভিটামিন ডি এর অভাবে। আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, আয়োডিনের অভাবে। আয়রনের অভাবে কি হয়? আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া, অ্যানিমিয়া বা রক্তল্পতা হয়, ঠিক আছে। ক্যালসিয়ামের অভাবে কি হয়? হাড় ও দাঁতের সমস্যা দেখা যায়, অস্টিওপোরোসিস দেখা যায়, শিশুদের রিকেট রোগ দেখা যায়, ঠিক আছে, হাত পা বেঁকে যায়। বাচ্চাদের যদি হয় সেটাকে বলা হয় কি রিকেট, এবং এইটাই যদি বড়দের হয় তাহলে বলা হয় কি অস্টিওপোরোসিস বলা হয়, অস্টিওপোরোসিস বলা হয়। আর ভিটামিন ডি এর অভাবে এটাও, এখানেও কিন্তু কি হয়, এখানেও রিকেট রোগ হয়, এবং বড়দেরকে বলা হয় কি অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া। নেক্সট কোয়েশ্চেন, ওকে, আজকে আমাদের 25টা কোয়েশ্চেন সম্পূর্ণ হলো, ঠিক আছে। তো পরে দেখা হচ্ছে আবার নতুন একটা ক্লাসে। তো তোমরা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা এবং আমাদের পাশে থাকবা, ঠিক আছে। থ্যাংক ইউ।